আমরা আপু এইসব ঘটনা নাটক সিনেমায় দেখছি, ফেসবুকে দেখছি, কিন্তু কোনোদিন বিশ্বাস করি নাই। কিন্তু আজকে যখন দেখলাম, আজকে আমাদের আল্লাহ দেখাইলো আমাদেরকে। এবার ওকে কিভাবে নিষ্ঠুর করছে আপনারা চিন্তা করে দেখেন। ও কিভাবে 10 মিনিটের ভিতরে গলায় দড়ি দিয়ে নিজে নিজে কিভাবে দিয়ে দিচ্ছে আপনারা চিন্তা করেন। আর আমার বোন ওর সাথে ভিডিও কলে ছিল, তো রাগ পর্যন্ত ওর সাথে ভিডিও ফোনে কথা বলছিল। আমরা যখন ওকে উদ্ধার করি তখন ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল মোবাইলে, হেডফোন মোবাইলের সাথে লাগানো ছিল। তার মানে হচ্ছে তার ভিডিও কলটা অন ছিল। মুর্শিদ যদি চাইতো, ওকে যদি বাঁচাতে চাইতো, সেই ওর ফোন কেটে আমাদের ফ্যামিলিতে জানাইতে পারতো যে রিমাকে একটু আপনারা দেখেন, রিমা কোন অবস্থায় আছে, কি করতেছে আপনারা একটু দেখেন। ও আমাদেরকে ইঙ্গিত দিতে পারতো। সে যদি আমার বোনকে সত্যিকারে ভালোবাসতো তাহলে তাকে বাঁচানোর জন্য শেষ মুহূর্তে একটা ও চেষ্টা করতো। কিন্তু সে কোথায় ছিল? সে একজন প্রেমিক নামে প্রতারক ছিল। সে আমার বোনকে চলানোর মধ্যে ফেলছে, যাতে ওকে প্রেমের চলনায় ফেলে ওর থেকে মোটা অঙ্কের কিছু টাকা দাবি করতে পারে, পানি ছাড়ার জন্য চাপ দিতে পারে। এগুলো আর কি ওর মূল হচ্ছে যে মনের ভিতর ছিল যে এগুলা ওর ভালোবাসা টালোবাসা সবকিছু ছিল যে অভিনয় একটা। এর মধ্যে হচ্ছে যে বোনকে উদ্ধার করেও তো আমরা পেলাম না বোনকে। বোন তো আর চোখেও দেখতে পারবো না। বোনকে তো আমি তো শেষ দেখা দেখছি। আমার বোন আমার বোন মরে যাবে সেটা ওর জানা হয়ে গেছে। যখন ছোট আম্মুর বাড়ি থেকে আসতেছে, আমার নানু মনিকে বলতেছে যে নানু শেষ বিদায়। নানু বলতেছে শেষ বিদায় কেন হবে, তুমি আমার হাজবেন্ড নিয়ে আসবে না? বলতেছে যে নানু আমি খাবার বেশি করে খাবো আজকে, ওই কেন নাকি বলতেছে খাবার খাইছে, বেশি করে খাবার খেয়ে চলে আসছে। আমরা আসছি যে বোনকে লাল শাড়ি পরিয়ে একটা সুন্দর সংসার উপহার দেওয়ার জন্য। ওর একটা সুন্দর সংসার হবে, রান্না বান্না করবে, ওর একটা ছোট বেবি আসবে, আমাদেরকে খালামুনি ডাকবে, নানুমণি ডাকবে। আমাদের কত আশা ছিল না, কিন্তু সবকিছু এই মুর্শেদ মাটি করছে। মুর্শেদ একজন। এরপর 10 মিনিট পর আবার ফোন আসতেছে যে রিমান নেই, আমাদের মাঝে রিমান নেই। আপু আমরা চাই এই করাই মুর্শেদ নিজ হাতে হত্যা না করুক আমার বোনকে, কিন্তু সেই বাধ্য করছে যে সেই সে তার জন্য আমার বোন মারা গেছে। সেই চিঠিতেও লিখছে যে আমি বাঁচতে পারতাম, মুর্শেদ আমাকে বাঁচতে দিল না। সে আমার বোনকে বাধ্য করছে মরে যাওয়ার জন্য। আমার বোন তার জন্য মরছে। মুর্শেদের আমরা ফাঁসি চাই, মুর্শেদের উপযুক্ত শাস্তি চাই। মুর্শেদ যাতে কোনো মেয়ের জীবন ধ্বংস করতে না পারে। মুর্শেদ তো একদিন না একদিন বিয়ে করবে, কিন্তু কোনো মেয়ে যাতে তাকে দেখে শুনে এসব জানার পরও বিয়ে না করে, সে যাতে তার যাতে হোক। আমার বোন যেভাবে নিজেরা নিজে দিয়ে দিছে, সেইও তার যাতে প্রধানমন্ত্রী এবং আপনারাও যাতে আমাদের সহযোগিতা করবেন, ওর পাশে চাই আমরা, যাতে আমার বোনের আত্মাটা একটু শান্তি পায়। সে যাতে পৃথিবীর কোনো মেয়ের জীবন এভাবে ধ্বংস করতে না পারে, কোনো মায়ের বুক খালি করতে না পারে, কোনো ভাই বোনের বুক খালি করতে না পারে। সে আমাদের বড়ই আদরের ছিল বোন। আপু আপনি চিন্তা করেন, এই 10 মিনিটের মধ্যে আমি চলে আসছি, এসে পিছনের দরজা দিয়ে ছোট মুখে ডাকছি নাস্তা করার জন্য। এদিকে হেঁটে যেয়ে আসতে হবে 10টা মিনিট। এবার আপনারা চিন্তা করেন এই 10 মিনিটের মধ্যে আমার বোনের কিভাবে মৃত্যুটা হয়ে গেল। ওর মৃত্যুটা কি হাতের নখের মধ্যে ছিল, নখের পাশে ছিল ওর প্রাণটা, কিভাবে চলে গেল আপনারা চিন্তা করে দেখেন। এই মুর্শিদ কিভাবে ওকে যন্ত্রণা দিছে, ওকে বাধ্য করছে, এগুলো আর কি। কিন্তু এর মধ্যে বিয়ের আগের দিন তো ওদের ওই গায়ে হলুদের দিন ওদের থেকে প্রেসার আসছিল যে ফার্নিচার দিতে হবে। আর ছেলেও গায়ে হলুদের দিন সকালে প্রেসার দিচ্ছে যে যদি ফার্নিচার না পাঠায় সে বিয়ের পিড়িতে বসবে না। একজন মেয়ের বিয়ের পিড়িতে না বসার চাইতে কষ্ট আর কি হতে পারে আপু? সে তো একজন প্রেমিক। প্রেমিক কিভাবে এই কথা বলে? প্রেমিক কিভাবে যৌতুক চায়? প্রেমিক কিভাবে যৌতুক দাবি করে? সে আমার বোন সেটা মেনে নিতে পারে নাই আর কি। আমাদের তো চোখের পানি আর নাই আপু, চোখের পানি শুকাইয়েছে, বুকের পানি শুকাইয়েছে। আমরা আসছি যে বোনকে লাল শাড়ি পরিয়ে একটা সুন্দর সংসার উপহার দেওয়ার জন্য। ওর একটা সুন্দর সংসার হবে, রান্না বান্না করবে, ওর একটা ছোট বেবি আসবে, আমাদেরকে খালামুনি ডাকবে, নানুমণি ডাকবে। আমাদের কত আশা ছিল না, কিন্তু সবকিছু এই মুর্শেদ মাটি করছে। মুর্শেদ একজন কি, মুর্শেদের আমরা ফাঁসি চাই। আমার বোন যে এরকম ভাবে মরছে, ছটফট করে মরছে, মুর্শেদ ওর ফাঁসি হওয়া উচিত। আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি মুর্শেদকে যাতে আপনারা রেহাই না দেন। ও যাতে আমাদের মতো কোনো বোনের কোনো মায়ের বুক খালি করতে না পারে।